হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah একাডেমি চ্যানেল। আজকে যে প্রজেক্টটি নিয়ে এসেছি, এই প্রজেক্টটি আমার ভিউয়ার্সদের প্রচুর বহুল প্রতীক্ষিত একটি প্রজেক্ট। এই প্রজেক্টের রিকোয়েস্ট আমি কয়েকজনের কাছ থেকে পেয়েছি, বাট আনফর্চুনেটলি আমি আনতে পারছিলাম না। এর পিছনে কয়েকটা কারণ ছিল। প্রথম কারণ, আমি অনেক ব্যস্ত ছিলাম, আমার নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তবে সেই কাজের মাঝখানে আমি অন্তত একটা ভিডিও বানাতে পারতাম না, এটা ছিল না, মানে এই সিচুয়েশন ছিল না। বাট সমস্যাটি যেটা হয়েছিল যে আমি সিক হয়ে পড়েছিলাম। আমি সিক হওয়ার আগে কিছু ভিডিও বানিয়েছিলাম, তো ওই ভিডিওগুলো এখনো দিই নেই। যখন আমি ভিডিওগুলো দিব তখন আপনারা ওই ভিডিওতে আমার ভয়েস শুনে বুঝবেন যে আমি ওই সময় সিক হয়েছিলাম। তো পরবর্তী যেটা হয় যে আমার কাশতে কাশতে আমার গলা ভেঙে যায়। তো যার কারণে আমি মানে সুস্থ হওয়া সত্ত্বেও শুধুমাত্র গলাটা ঠিক না হওয়ার কারণে, কারণ যে মানে ভয়েসে যে অবস্থা হয়েছিল সেই ভয়েস নিয়ে ভিডিও বানালে আসলে আপনাদেরকে আমি কিছুই বোঝাতে পারতাম না। সো যার কারণে আমি আসলে মানে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও, সুস্থ হওয়া সত্ত্বেও, কাজের পরিমাণটা কিছু কমা সত্ত্বেও আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো এখন যেহেতু আমি ভালো হয়েছি, আমার মানে গলাটা ঠিক হয়ে গেছে, সো এই জন্য হচ্ছে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আর ওই আগের ভিডিওগুলো আসবে সামনে, তখনই আপনারা বুঝে যাবেন ওই সময় আমি সিক হওয়ার আমার পূর্ব মুহূর্ত আর কি শুরু হয়েছিল। তো যাই হোক, যেহেতু এটার অনেক রিকোয়েস্ট এসেছে, তাই আমি সুস্থ হওয়ার সাথে সাথে আমি হচ্ছে মানে আপনাদের যে রিকোয়েস্টেড ভিডিওগুলো ছিল 1 by 1 করে তৈরি করছি, এবং আমার চেষ্টা আছে 1 by 1 করে আগে রিকোয়েস্টেড ভিডিওগুলো কমপ্লিট করা, তারপরে আমার আগের যে তৈরিকৃত ভিডিওগুলো আছে সেগুলো দিব আর কি। তো এটার যে রিকোয়েস্টটা মানে এটার যে মানে প্রজেক্টের যে কথাটা, সেটা হচ্ছে যে মানে আমাদের যদি বাইরে এরকম ক্লেম আনক্লেমের বিষয়ে জানতে চাই, রিকোয়ারমেন্ট থাকে, তখন আমরা কি করব। সো এই ধরনের প্রজেক্ট আপনাকে দুইভাবে দিতে পারে। একটা হচ্ছে গিয়ে বায়ার নিজেই আপনাকে বিজনেস নেম এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, পরবর্তীতে ওই ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে ফোন নাম্বার, ইমেল এবং ক্লেম নাকি আনক্লেম সেগুলো খুঁজে বের করতে হবে। আরেকটা যেটা করতে পারে সেটা বেসিক্যালি ডাটা মাইনিং এর আন্ডারে পড়ে যায়, যেটা হচ্ছে আপনাকে একটা নিশ দিয়ে দিবে। নিশের উপর বেস করে আপনি নিশ মোতাবেক আপনি তখন এই কাজটা, সবগুলো কাজ আপনি নিজে করবেন, ঠিক আছে। সো আমি ওই যে বায়ার ডাইরেক্ট দিয়ে দিয়েছে ওটা আমি দেখাচ্ছি না, আমি ওই নিশ অনুযায়ী দেখাচ্ছি, যাতে করে আপনারা দুইভাবে আসলেই যেন করতে পারেন। ওকে, তো যখন আমরা গুগলে চলে যাই, গুগলে গিয়ে সাপোজ একটা নিশের কথা চিন্তা করেন, যেমন রেস্টুরেন্টস ইন নিউ ইয়র্ক। এটা আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি। আপনারা আপনাদের নিশ মোতাবেক, লাইক বায়ার আপনাকে যে নিশটা দেয়, আপনাকে এখানে যে বিজনেস ক্যাটাগরিটা দেয় বা যে লোকেশনটা দেয়, সেই অনুযায়ী আপনি সার্চ করবেন। সার্চ করে এটা ডাটা মাইনিং এর কাজটা বেসিক্যালি কি, যে আমরা যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কাজ করেছি, আমার ডাটা এন্ট্রি প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে, আপনারা যারা দেখছেন নিয়মিত আপনারা তো জানেন, আর যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই, এই যে এটাকে দিয়ে আমি কতগুলো প্রজেক্ট করিয়েছি, ডাটা এন্ট্রি প্রজেক্ট নামক প্লে লিস্টে আছে, সেটা দেখে নেবেন। সেগুলো হচ্ছে ডাটা মাইনিং এর আন্ডারে যায়। তখন যেটা হয় যে এটার মাধ্যমে আমাদের কিছু পেজ আমরা মানে এটার মাধ্যমে স্ক্র্যাপ করে ফেলতে পারি, আমাদেরকে আর 1 by 1 করে নিতে হয় না। তো তখন জাস্ট ওই যখন স্ক্র্যাপ হয়ে যাবে, স্ক্র্যাপ হওয়ার পর আরেকটা কলাম খুলে আমরা ক্লেম আনক্লেমের বিষয়টাকে ইনক্লুড করে দিব। ওকে, সো এটা আপনার ডাটা মাইনিং এর আন্ডারেও দিবে, আবার ডাটা এন্ট্রির কাজেও দিয়ে দিবে। ওকে, তো দুটোই জেনে নিলেন। আচ্ছা দেখেন, এখন আমরা কি করব। এই যে এই নিশটা রেস্টুরেন্টস ইন নিউ ইয়র্ক, এই নিশটাকে আমরা কি করব, সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখেন আমরা কি করতাম, ডাটা মাইনিং এর কাজের করার সময় বা এটা দিয়ে কাজ করার সময় আমরা ম্যাপসে ঢুকে যেতাম। এখন আমরা ম্যাপসে ঢুকবো না, গুগল ম্যাপসে ঢুকবো না। আমরা কি করব, এখানে যে অপশনটা থাকবে যে মোর প্লেসেস, এখানে অপশন দেখাচ্ছে, অনেকের ভিউ অলও দেখাতে পারে। সো আপনারা এই অপশনে প্রবেশ করবেন। আর এই যে এই জায়গাটাতে মানে এই জায়গাটাতে যে আমার এই বিজনেসগুলো লিস্টিং হয়ে আছে, এটার মানে হচ্ছে গিয়ে গুগল মাই বিজনেস পেজে লিস্টিং হয়ে আছে। এর পাশাপাশি লিস্টিং, দেখেন লিস্টিং আর ক্লেম আনক্লেম বিষয় কিন্তু এক না, এটা কিন্তু একটু বোঝার চেষ্টা করেন। লিস্টিং মানে এখানে লিস্ট করা হয়েছে, লিস্টিং হয়ে আছে গুগল মাই বিজনেস পেজে, আবার গুগল ম্যাপেও লিস্টিং হয়ে আছে। ওকে, এটার মানে হচ্ছে এগুলা। এরপর আমাদের যেটা করতে হবে, মোর প্লেসেসে ঢুকে যেতে হবে। সো মোর প্লেসেসে ঢুকে যাওয়ার পরে এই যে দেখেন স্পন্সর যে অপশনগুলো থাকে, আমরা সবসময় কি করি, স্পন্সর অপশন যেগুলি থাকে সেগুলোকে আমরা টোটালি বাদ দিয়ে দিই, এগুলোতে আমরা প্রবেশই করবো না। সো আমরা পরেরটাতে প্রবেশ করি, যে গ্রামারি টাভার, এটাতে প্রবেশ করি। ওকে, আচ্ছা, এটাতে প্রবেশ করার পর আমি একটু প্রজেক্টটা দেখিয়ে নিই। সাপোজ আপনাদের মনে করেন যে বায়ার আপনাকে এই ধরনের একটি প্রজেক্ট দিল, তখন আপনারা কি করবেন। কেননা যারা নতুন এসেছেন তাদের জন্য আজকে সম্পূর্ণ নতুন, যারা পুরাতন তারা তো আপনারা জানেন, বাট নতুনদের জন্য তো আমাকে দেখাতেই হবে। সো 1 by 1 করে প্রতিটা কাজ করতে হবে। মানে যে নেমের জায়গাটাতে নেমটা বসাবেন, তারপরে ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটে যে লিঙ্কটা সেটা কপি করবেন, কপি করে ওয়েবসাইটের জায়গায় বসিয়ে দিবেন।
এরপর হচ্ছে ফোন নাম্বার। এখানে আমি আপনাদের একটা টিপস দিই, ফোন নাম্বার যখন করবেন না, মানে ফোন নাম্বারটা যখন ফাইন্ড আউট করবেন, আপনারা চেষ্টা করবেন এখান থেকে যদি মানে এখান থেকে না নিয়ে যদি ওয়েবসাইটে থাকে সেখান থেকে নেওয়ার, মানে এটা মানে চেষ্টা করবেন ওয়েবসাইট থেকেই সবকিছু নেওয়ার, ঠিক আছে? সো আমি অ্যাবাউট সেকশনে চলে আসি। আমাদের অ্যাবাউট সেকশন হচ্ছে আমাদের ওয়েবসাইটের সম্পর্কিত তথ্য থাকে বা বিজনেস সম্পর্কিত তথ্য থাকে। এই দেখো ওনাদের সব ইনফরমেশন আছে। তো দেখি এখানে ফোন নাম্বার আছে কিনা, আমি দেখতে পাচ্ছি না ওনাদের ফোন নাম্বার কোনো জায়গায়। যদি ফোন নাম্বার না থাকে ওখান থেকে আমরা নিব। আর এই যে এখানে ইমেল আছে, সো ইমেলটা নিয়ে নিই, আমরা ইমেলটা নিয়ে নিই, কপি ইমেল অ্যাড্রেস নিয়ে আমরা ইমেলের জায়গায় বসিয়ে দিই। এরপর আমাদের ফোন নাম্বার যেহেতু আমরা কোথা থেকে যে আমাদের ওয়েবসাইট থেকে পাইনি, সো এখান থেকে নিব। সো এখান থেকে নেওয়ার জন্য আবার আমরা যেটা করব, এই +1 থেকে নিব না। +1 থেকে নিলে যেটা হয় কি সূত্রে মানে আমাদের এক্সেলের সূত্রের আন্ডারে পড়ে যায়। সো আমরা এটা নিব না, এই জন্য না নিয়ে ওটা ওরা বুঝবে, মানে নিউ ইয়র্কের যে আমাদের কোড +1, যেমন আমাদের দেশের হচ্ছে গিয়ে কোড আছে, মানে প্রতিটা দেশে যেমন কোড থাকে এরকম নিউ ইয়র্কের কোড হচ্ছে +1। সো এটা তারা জানে, এটা দেওয়ার দরকার নেই। ফোন নাম্বার এটা, সো ফোন নাম্বার এটা দিলেই হবে। ওকে, এটা হচ্ছে গিয়ে আমরা যদি 1 by 1 করে কাজ করি তাহলে, আর যদি বার দিয়ে দেয় তখন 1 by 1 করে আমাদের নিতে হবে, মানে ইমেইল এবং ফোন নাম্বারটা আমাদেরকে যেভাবে ওয়েবসাইটে ঢুকে আমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে, এখান থেকে ফাইন্ড আউট করে নিতে হবে। আর যদি আমাদের ডাটা মাইনিং এর কাজ করে সেটা তো যে বললামই, এটা দিয়ে যে আমরা যেভাবে কাজ করেছি ওভাবেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে জাস্ট একটা কলাম ইনক্লুড করে দিবেন। এখন হচ্ছে আমাদের ক্লেম আনক্লেমের বিষয়টা আমরা দেখব যে আমরা কিভাবে বুঝবো। ওকে, দেখুন এই ফোন নাম্বারের নিচে এই যে সাজেস্ট অ্যান্ড এডিট আর ওন দিস বিজনেস, এই যে দুটো অপশন আছে, এই দুটো অপশনের মধ্যে এই যে ওন দিস বিজনেস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আসুক, দেখেন এটাতে ক্লিক করার পর দেখেন কি বলছে যে সামওয়ান এলস মে ম্যানেজ দিস বিজনেস প্রোফাইল, মানে এই বিজনেস প্রোফাইলটা যার বিজনেস প্রোফাইল সে হচ্ছে এটাকে ম্যানেজ করছে। এই যে দেখেন গ্রামীণ ট্রাভেলসি ইজ কারেন্টলি ম্যানেজড বাই, ওই যে যার অ্যাকাউন্ট মানে যার ইমেল দ্বারা এটা ম্যানেজ হচ্ছে তার ইমেলের একটা ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? প্লাস আরেকটা জিনিস এই যে দেখেন রিকোয়েস্ট অ্যাক্সেস, এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস যে অপশনটা যখন থাকবে ধরে নেবেন এই বিজনেসটা হচ্ছে ক্লেম, অর্থাৎ আপনি যখন রিকোয়েস্ট অ্যাক্সেস তাকে পাঠাবেন এই বিজনেসটা যিনি ম্যানেজ করছে, এই যে এই ইমেল যার, তার কাছে একটা রিকোয়েস্ট যাবে, মানে তার কাছে রিকোয়েস্ট যাওয়া মানে হচ্ছে মানে আপনি যে অ্যাক্সেস চাচ্ছেন তার কাছে একটা রিকোয়েস্ট যাচ্ছে, আপনি তার কাছে মানে আপনি এই বিজনেসে অ্যাক্সেস করার একটা রিকোয়েস্ট যাচ্ছে। এখন কেন মানে কিভাবে যাচ্ছে, কারণ গুগল তাকে সেটা ম্যানেজ করার অপশন দিয়েছে, কেননা গুগলে এটা ক্লেম অবস্থায় আছে, মানে গুগল এই বিজনেসটাকে ক্লেম করেছে, এর জন্যই এই বিজনেসটা এই ব্যক্তি দ্বারা মানে এই ব্যক্তি দ্বারা বা এই ইমেল দ্বারা ম্যানেজ হচ্ছে। এবং আমরা যখন রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করব তখন তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। সো এই ধরনের বিষয়াদি যখন থাকবে তখনই বুঝে নেবেন যে এটা আমার একটি ক্লেম বিজনেস। ওকে, সো তার মানে তখন আমরা এই জায়গায় বসিয়ে দিব ক্লেম। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা একটু পরেরটাতে যাই, আরো একটা দেখি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি আর বাকিগুলো দেখাচ্ছি না, যেহেতু এটা আমি স্যাম্পল প্রজেক্ট নিয়েছি, আমার প্রজেক্টটা অনেক আগের, তাই স্যাম্পল প্রজেক্ট নিয়েছি আমি, যদি এই নিশি ছিল আর কি, এই জন্য আর ওটা আনিনি। ঠিক একইভাবে দেখেন এটাও কিন্তু এই যে একজনের দ্বারা এটা হচ্ছে ম্যানেজ হচ্ছে এবং রিকোয়েস্ট অ্যাক্সেস করার অপশন আছে এবং বলেও দিচ্ছে যে এটা অন্য আরেকজন দ্বারা ম্যানেজ হচ্ছে, দ্যাট মিনস এটাও আমার ক্লেম, তাই না? সো আমি একটু আনক্লেম খোঁজার চেষ্টা করি, কারণ ক্লেমের বিষয়টা আই থিঙ্ক বুঝেছি। যদি না বুঝে থাকেন আবার একটু ব্যাকে চলে যাবেন, ব্যাক করে আবার একটু দেখে নেবেন, তারপরে যদি অসুবিধা থেকে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জানাবেন কি সমস্যা। আচ্ছা, আমরা একটু দেখি অন্য বিজনেস, কারণ আনক্লেমের বিষয়টা তো আমাদেরকে বুঝতে হবে। এটাও মনে হয় ক্লেম অপশনই হবে, হ্যাঁ এটাও ক্লেম। আচ্ছা একটু দেখি, একটু ওয়েট করেন, আর না হয় আমি কেটে দিব। ওকে, এই যে দেখেন আমরা এটাতে পেয়ে গিয়েছি, মানে এতক্ষণ ধরে পাচ্ছিলাম না। এই যে দেখেন এখানে কি হয়েছে, এখানে আমার কোনো প্রকার ওন দিস বিজনেস এই অপশনটাই নেই। তো ওন দিস বিজনেস অপশনই যদি না থাকে তাহলে আমি ওখানে প্রবেশই বা করবো কিভাবে, আর দেখবোই বা কিভাবে যে এটি ম্যানেজ হচ্ছে কিনা কারো দ্বারা এবং রিকোয়েস্ট অ্যাক্সেস আমি পাঠানোর অপশন পাচ্ছি কিনা, তাই না? সো এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা যেটা করতে পারেন,
এটাকে আমরা একটু সার্চ করি এটার ওয়েবসাইটটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, ব্লু হিল, দেখেন এটার কিন্তু ফ্যামিলি মিল আছে, একটু আমরা দেখি। ফ্যামিলি মিল, ওকে ওকে, দেখেন এটার যে আমার এটা হচ্ছে গিয়ে ব্লু হিল ওই রেস্টুরেন্টটাই। সো এই বিজনেসটা আমার কিন্তু ক্লেম না, ওকে, এই বিজনেসটা আমার ক্লেম না। এবং ক্লেম না বুঝার আরেকটা অপশন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে এই যে দেখেন এই বিজনেসটা একটা পেজের মধ্যে, দেখেন এটা কি হচ্ছে, আমি চেঞ্জ করি, দেখেন এটা ভিন্ন একটা পেজে যাবে। দেখছেন আমি যখন ক্লিক করছি, এই বিজনেসটা আমাদের কি ছিল, ক্লেম বিজনেস ছিল, রাইট? ক্লেম বিজনেস ছিল, আমরা ভিন্ন ভিন্ন পেজে যেতে পারতেছি। আবার এটাতে ক্লিক করি, দেখেন মেনুতে ক্লিক করে দেখেন ভিন্ন পেজে নিয়ে যাবে, দেখা এই দেখছেন ভিন্ন পেজে নিয়ে আসে, দেখছেন ভিন্ন পেজ। কিন্তু এটা আমি যেটাতেই ক্লিক করছি না কেন, যেটাতেই ক্লিক করছি না কেন, আমাকে কিন্তু সেম পেজে রাখতেছে। সো এটাও আরেকটা বোঝার উপায় যে আমাদের ওই বিজনেসটা আনক্লেম। যদিও এটা একটা মানে বোঝার উপায় আছে, এই যে এখানে অল দিস বিজনেস অপশনটাই নেই, এটা দিয়েও আপনি ধরে নিতে পারবেন যে আমার অন দিস বিজনেস অপশনই যেহেতু নাই, তার মানে আনক্লেম। আরেকটা বলে দিলাম যে আমাদের ওয়েবসাইটটা যদি পান, অনেক সময় আপনি ওয়েবসাইটও পাবেন না, তো যদি ওয়েবসাইট পান দেখবেন যে সেটা এক পেজের মধ্যেই তারা রেখে দিবে, ঠিক আছে? সো এভাবেই বুঝবেন যে সেটা হচ্ছে আমার আনক্লেম। সো আমি ওটা মনে করেন ওইটার ইনফরমেশন আমি নিলাম, নিয়ে আমি আনক্লেম উল্লেখ করে দিলাম। সো এইভাবেই হচ্ছে আমাকে বাইরের রিকোয়ারমেন্টটা ফিল আপ করে তাকে দিতে হবে যে কোন কোন বিজনেস আমার ক্লেম আর কোন কোন বিজনেস আনক্লেম। ওকে, সো আই থিঙ্ক আমি ক্লেম আনক্লেমের বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন।